ফার্স্ট জানুয়ারির আগের দিন রাতে হঠাৎ করেই ঠিক করে ফেললাম ফার্স্ট জানুয়ারিতে কাছে পিঠে কোথা থেকে ঘুরে আসব। সেই মতো ভোর 3:30 ঘুম থেকে উঠে 4:50 বজবজ লোকাল ধরলাম। ধরে টালিগঞ্জে এলাম এবং সেখান থেকে বাস ধরে চলে এলাম হাওড়া স্টেশনে। কারণ অত সকালে আমাদের মেমানপুর থেকে মানে পাটানগর থেকে তো বাস আসে না, হাওড়ার বাস, সেই জন্য আমায় টালিগঞ্জে এসে আসতে হলো। আর আগের দিনই আমি হুল এক্সপ্রেসের টিকিট করে রেখেছিলাম। তো হুল এক্সপ্রেস 6:45 আসে। আমি হুল এক্সপ্রেস করে যাব হচ্ছে দুবরাজপুরে। আপনারা থাম্বনেল দেখে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। হুল এক্সপ্রেস যেহেতু সকাল 6:45 ছেড়ে সিউড়িতে পৌঁছায় সকাল 11:05, তাই এখানে কোনো স্লিপার ক্লাসের ব্যবস্থা নেই। 2S আর সিসি 2S এর ভাড়া হচ্ছে 115 টাকা। আমি যেহেতু তৎকালে কেটেছিলাম তাই 125 টাকা ট্যাক্স নিয়ে 138 টাকা পড়েছিল। আর সিসির ভাড়া হচ্ছে 440 টাকা। সিউড়ির আগের স্টেশন হলো দুবরাজপুর আর আমার গন্তব্য ছিল দুবরাজপুরে। দুবরাজপুরে এই ট্রেনটা পৌঁছায় হচ্ছে 10:27। আর ট্রেনটা এত ভালো ট্রেন কি বলবো, সুপার ফাস্ট এই হুল এক্সপ্রেস। একদম কারেক্ট টাইমেই পৌঁছালো দুবরাজপুরে। দুবরাজপুর স্টেশন থেকে আমি একটা টোটো ভাড়া করে নিলাম 100 টাকার বিনিময়ে। আমি যেহেতু একা ছিলাম তাই 100 টাকা টোটো ভাড়া নিল। আর সময় লাগলো যেতে 20 মিনিট। দুবরাজপুর স্টেশন থেকে মামা ভাগ্নে পাহাড়ের দূরত্ব হচ্ছে প্রায় 4 কিলোমিটার। আমি এখন পৌঁছে গেছি মামা ভাগ্নে পাহাড়। আর ঢোকার মুখেই দেখতে পেলাম পাহাড়েশ্বর পার্ক। পার্কে তবে এখন ঢুকবো না, পরে ঢুকবো। এখন পাহাড়েশ্বর মন্দির দেখে নিচ্ছি। এই হলো শ্বেত শুভ্র পাহাড়েশ্বর মন্দির। আর বিশাল উঁচু এই পাহাড়েশ্বর মন্দির, পুরো সাদা একদম। আর এবারে আমরা ভেতরে ঢুকবো। এই পাহাড়েশ্বরের মন্দিরে দেখতে পাবো বিশাল শিবলিঙ্গ। এবার পাহাড়েশ্বর মন্দির থেকে আমি চললাম মামা ভাগ্নে পাহাড়ের উদ্দেশ্যে। আসলে মামা ভাগ্নে পাহাড় ঠিক অন্য আমরা যেরকম পাহাড় দেখতে পাই সেরকম পাহাড় নয়। এখানে কিছু পাথরের গুচ্ছ চারিদিকে ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে। আর সেটাই হচ্ছে মামা ভাগ্নে পাহাড়। মামা ভাগ্নে পাহাড় দুটো পাথরের খণ্ড, একটার নাম হচ্ছে মামা আর একটার নাম হচ্ছে ভাগ্নে। তো আমরা সেগুলো তো দেখবো। তার আগে আরও বিক্ষিপ্ত কত পাথরের টুকরো পড়ে জায়গাটার কত সৌন্দর্য বাড়িয়েছে সেটাই আমরা এখন দেখতে পাচ্ছি। মামা ভাগ্নে পাহাড়ে ওঠার আগে যে মন্দিরটা দেখলাম সেটা হচ্ছে সাধারণ মন্দির, পাহাড়েশ্বর মন্দির, শিবের মন্দির। ওখানে যে পাথরটা দেখলাম, পাথরটা হচ্ছে ধীরে ধীরে বড় হচ্ছে। এটা শুনলাম নাকি অনেক ছোট ছিল, আস্তে আস্তে ওটা বৃদ্ধি পাচ্ছে। তো এই হচ্ছে পাহাড়েশ্বরের মন্দির। আমরা এখন মামা ভাগ্নে পাহাড়ের উপরে রয়েছি। এখানে প্রচুর মানে টুকরো টুকরো পাথরের সমন্বয়ে তৈরি হয়েছে এই মামা ভাগ্নে পাহাড়। চারিদিকে বহু পাথর ছড়িয়ে রয়েছে বিক্ষিপ্তভাবে। অন্যান্য পাহাড় আমরা যেমন দেখতে পাই, এটা সেরকম না, সেরকম ট্রেক করারও কিছু নেই। চারিদিকে খালি বিক্ষিপ্ত পাথর, রাস্তা আর বিক্ষিপ্ত পাথর। এই হচ্ছে মামা ভাগ্নে পাহাড়। আর এর একটা গল্প শোনা যায় যে যখন হনুমান হিমালয় থেকে পাথর নিয়ে লঙ্কার দিকে যাচ্ছিল, মানে রাম সেতু তৈরি হবে, সেই সময় পাথর নিয়ে যাওয়ার সময় নাকি এখানে কিছু পাথর পড়ে যায়। আর সেই দিয়েই তৈরি হয় এই মামা ভাগ্নে পাহাড়।
এখানে আমরা কালী মন্দির দেখতে পাচ্ছি, আর কালী মন্দিরের উল্টো দিকেই রয়েছে রামকৃষ্ণদেবের মন্দির। এবার আমি ধীরে ধীরে চলে এলাম মামা ভাগ্নে পাহাড়ের সামনে, আর এসে দেখছি পাথরের গায়ে বিভিন্ন নাম লেখা, আরও অনেক কিছু লেখা রয়েছে, আর বিভিন্ন ভালোবাসার মানুষদের নাম প্লাস দিয়ে দিয়ে লেখা রয়েছে। আমি এটা বুঝতে পারি না যে এরকম পাথরের ওপর নাম লিখলে ভালোবাসা প্রেম বাড়ে কি না, এটা আমার জানা নেই ঠিক। মানে পাথরগুলোকে কিভাবে নোংরা করা হয়েছে, একটা দৃশ্য দূষণ। তো ভালোবাসা প্রেম এগুলো মনের ব্যাপার, সে পাথরে লিখে এগুলোর কখনোই বহিঃপ্রকাশ হয় না। তো যারা করছে তাদের জন্য আমার এই বার্তা যে এগুলো করবেন না, মন থেকে ভালোবাসুন, ভালোবাসার মানুষকে ঠিক পাবেন। আমরা দেখতে পাচ্ছি মামা ভাগ্নে পাথর দুটো, আর তার পাশেই রয়েছে পাহাড়েশ্বরী দেবীর জনিপীঠ। এটাকে পাহাড়েশ্বরী দেবীর জনিপীঠ বলে। আমরা জনিপীঠ বলতে আমরা বুঝি হচ্ছে কামাখ্যা দেবীর মন্দির, মানে আসামের কামাখ্যা দেবীর মন্দির, এইটাও একটা জনিপীঠ। এবার আমরা দেখে নিচ্ছি মামা ও ভাগ্নে সেই দুটো পাথরকে, আর এই পাথর দুটোর সামনে রয়েছে একটা সুন্দর কালী মন্দির। আমরা মামা ভাগ্নে দুটো পাথর পরপর দেখতে পাচ্ছি, কিন্তু ভাগ্নে যে পাথরটা রয়েছে সেই পাথরটার নিচে কোনো সাপোর্ট নেই। ছোট্ট একটা পাথরের সাহায্যে গোটা এত বড় পাথরটা দাঁড়িয়ে রয়েছে, একে বলা হচ্ছে ব্যালেন্সিং রক। আমরা অনেক জায়গায় ব্যালেন্সিং রক দেখতে পাই, আর এখানেও দেখতে পাচ্ছি এর একটা সুন্দর উদাহরণ ব্যালেন্সিং রকের।
যেহেতু দিনটা 1 জানুয়ারি ছিল, তাই বহু মানুষ দূর দূরান্ত থেকে এসে পিকনিক করছে আর জায়গাটারও 12টা বাজাচ্ছে। পাহাড়েশ্বর পার্কে যাওয়ার জন্য 10 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম, আর টিকিট কেটে আমি ঢুকে গেলাম পাহাড়েশ্বর পার্কে। কিন্তু এখানে বড়দের জন্য কিছুই নেই, সমস্ত কিছুই বাচ্চাদের জন্য। এই বড়রা এখানে ঢুকবেন না, বোর ফিল করবেন। মামা ভাগ্নে পাহাড় দেখা এখানেই সমাপ্ত করলাম, আর 40 টাকা দিয়ে টোটো ভাড়া দিয়ে আমি চললাম স্টেশনের উদ্দেশ্যে। মামা ভাগ্নে পাহাড় ঘুরে আবার চলে এলাম দুবরাজপুর স্টেশনে। তা যাওয়ার সময় তো স্টেশনটা দেখানো হয়নি, এখন দেখিয়ে দিচ্ছি স্টেশনটা। যাওয়ার সময় আমার হুল এক্সপ্রেসে রিজার্ভেশন টিকিট ছিল, এবার এখন তো আর রিজার্ভেশন টিকিট নেই, এখন আমায় জেনারেলে টিকিট কাটতে হবে। তো চলুন আগে টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে নিই। হুল এক্সপ্রেস এখানে আসে হচ্ছে 1:57 টাইম দুবরাজপুর। তো টিকিটটা কেটে নিই, কেটে নিয়ে ট্রেনের জন্য ওয়েট করি। এই হচ্ছে স্টেশনের বাইরেটা। এই হচ্ছে টিকিট কাউন্টার। জেনারেলের টিকিট কেটে নিলাম, 100 টাকা পড়লো। এই হলো দুবরাজপুর স্টেশন। আর এই 1 নম্বরে ট্রেন আসবে, 1 নম্বরেই ট্রেন আসবে হুল এক্সপ্রেস। তো একদিনের এই মামা ভাগ্নে পাহাড় দর্শন আপনাদের কেমন লাগলো জানান কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দ্য বং মেসেঞ্জার।